আজকে তো আমি অনেক সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি আর এখন ঘড়ির কাঁটায় বাজে পৌনে ৫টা। আর আজকে এতটা সকাল সকালে ওঠারও একটা কারণ আছে, তোমাদেরকে অবশ্যই বলবো। তো আমি ঘুম থেকে ওঠার পরে দেখো চোখে মুখে জল দিয়ে নিয়েছিলাম, আর জল দেওয়ার পরে বাসি ঘরটা ঝাড়ু দিয়েছি। আর বাসি ঘরটা ঝাড়ু দেওয়ার পরেই দেখো ওই যে ফাঁকা ঘরটা জ্বালানি থাকে, ওখানে থাকে আমাদের ঝাঁটাটা। আর ঝাঁটাটা নিয়ে কিন্তু আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর গুড্ডু আর মা এখনও কেউই ঘুম থেকে ওঠেনি, সবেমাত্র আমি উঠেছি। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না, ফুল ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো ওদিকে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমি উঠোনটা ঝাড় দিচ্ছিলাম। আর গাছ থেকে রাত্রেবেলা একটা আম পড়েছিল, আমটা এমন ফাটা ফেটেছে মানে কি বলবো, একদম হচ্ছে ধুলো ধুলো হয়ে গেছে, তার আর কিছু বাকি ছিল না। মানে আঁটি একদিকে, খোসা একদিকে, আর ভেতরে যে আমগুলো সেগুলো একদিকে। মানে অনেকটা ওপর থেকে পড়ে তো, আর উঠোনটা তো শুকনো, সেই জন্য ওকে আর আস্ত খুঁজে পাওয়া যায় না, যে আমটা পড়বে সেইটাই ফেটে যাবে। তো এই গাছের আম আস্ত পাওয়া কিন্তু খুব মুশকিল। যেটা হচ্ছে তোমার ওই নেটে করে পাড়া হয় সেটাই একমাত্র আস্ত থাকে, আর বৃষ্টি নামার পরে যদি দুই একটা থাকে সেইটাই আস্ত পাওয়া যায়, তাছাড়া কিন্তু একটাও আস্ত পাওয়া যায় না। তো যাই হোক, দেখো আমটা অনেকটাই বড় ছিল আর ফেলে দিতে হলো। তো আমটা ফেলে দিয়ে বাকি যে উঠোনটা ছিল সেটুকু দেখো আমি ঝাড় দিয়ে নিলাম। আর উঠোন বলতে আজকে তেমন ধুলো ছিল না, কারণ ওই যে গতকাল রাত্রিবেলা একটু হালকা হালকা বৃষ্টি হয়েছিল, সেই জন্য হচ্ছে আর অতটা ধুলো বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, ওদিকে দেখো আমার উঠোনটা ঝাড় দিয়ে বাসতলার দিক দিয়ে পুরো ঝাড় দিয়ে নিয়েছি, আর এই কলপাটের গলিটাও ঝাড় দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি সব থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে। তো গামলায় তো জল ভরে নিয়েছিলাম, আর খুব একটা থালা বাসন ছিল না। আর এখন দেখো একবার দুপুরবেলা আর একবার সকালবেলা করে, মানে পরের দিন সকালবেলা করে আমাদের কিন্তু ভাতের হাঁড়িটা মাজতে হচ্ছে, কারণ এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একবার মেজে নিই, তারপরে রাত্রেবেলা তো আবার উনুনে ভাত হয়, সেটা পরের দিন সকালবেলা আবার মাজতে হয়। কিন্তু কিছু করার নেই, গ্যাসটা তো শেষ হয়ে গেছে, তোমাদের আগেই বলেছি। তো সেই জন্য উনুনে আমাদের দুবার করে ভাত করতে হচ্ছে, আর একবার করেও করা যায়। তো রাত্রেবেলা তো অনেকটা রাতে খাওয়া হয়, মানে খেতে খেতে না ভাতটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য হচ্ছে দুবার করেই করি, কোনো অসুবিধা নেই আর কি। তো ওদিকে দেখো থালা বাসনগুলো আমি রেখে দিয়ে আবার দেখো সোজা চলে এসেছি উনুনের পাড়ে। আর উনুনের পাড়ে আছে অল্প জ্বালানি, আর ওই সাইডে হচ্ছে মা একটা উনুন করছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, হচ্ছে আমাদের নতুন উনুন আর কি। তো এখানেও রান্না করা যেত, এখানে একটু অসুবিধা করার জন্য হচ্ছে মানে অসুবিধা হওয়ার জন্য আর কি ওদিকে উনুনটা করা হয়েছে। তো যাই হোক, দেখো উনুনের ওদিকটা আমার পুরো লেপা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এই দিকে হচ্ছে লেপে নিচ্ছি। তো কি বলবো, গুড্ডু কিন্তু এখনও ঘুমোচ্ছে, আর আজকে কিন্তু অনেকক্ষণই ঘুমোচ্ছে, প্রত্যেকদিন প্রায় ও আমার সঙ্গে উঠে যায়। তো আজকে কিন্তু আর আমার সঙ্গে ওঠেনি। তো সেই জন্য আমি ভাবলাম একটু তাড়াতাড়ি করে কাজটা করে নিয়ে আর কি, আর উঠে গেলে ওকে আবার একটু কোলে নিয়ে ঘোরাতে হবে, সেই জন্য একটু সমস্যা আর কি। তো ওদিকে দেখো আমার উনুনের পাটটা ল্যাপা হয়ে গেছিলো, আর উনুনের পাটটা ল্যাপার পরে কিন্তু গুড্ডু উঠে গেছে। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে দেখো ওকে ওখানে একটু চুপ করে বসিয়ে রেখেছি। তো আমি ওদিকে ঘর দুটো মুছে নিয়েছি, তারপরে দেখো এখন আমি বারান্দাটা মুছে নিচ্ছি। আর দেখো কেমন করছে, মানে কোলে চড়ার জন্য রেগে যাচ্ছে। তো ওকে জুতো দিয়েছিলাম পরার জন্য বাইরে, ও জুতো কিন্তু রাগের চোটে হচ্ছে পরেনি। তো যাই হোক, একটু বুঝিয়ে সুঝিয়ে দিলাম, তারপরে দেখো ও বাইরের দিকে গেল। এখন আমি হচ্ছে বারান্দাটা মুছে নিচ্ছি, আর বারান্দাটা আমার মোছা হয়ে গেছে। এখন এই সিঁড়িগুলো মুছে নেব, আর যত কবার দেখো আমি মুছতে বসছি ও কিন্তু আমার ওখানেই বসে পড়ছে, মানে কোলে চড়বে বলে। তো যাই হোক, বাচ্চা মানুষ তো, ও তো সকালবেলা ঘুম থেকে উঠলে একটু মানে কোলে চড়তে ইচ্ছেই করে। তো যাই হোক, আমি কাজের জন্য হয়তো সেই রকম সময় মানে দিয়ে উঠতে পারি না আর কি, যতটা পারি নিই কোলে। তো মাও আজকে এখনও ঘুমোচ্ছে, মাও ওঠেনি, মা উঠলে তো ওকে কোলে করে নিয়ে ঘুরে বেড়ায় আর কি। তো ওদিকে ঘরটা মোছা মাত্রই দেখো আবার চলে এসেছি ঘরে। ঘরে এসে বিছানাটা গোছানো হয়নি, যখন ঘুম থেকে উঠে গেছিলাম তখন তো ওই যে বললাম গুড্ডু ঘুমোচ্ছিল, সেই জন্য আর গোছানো হয়নি।
তো এদিকের পেছনে জানলাটা দেখো খুলে দিয়েছি, আর এদিকে জানলাটাও হচ্ছে খুলে দিলাম আর কি। আজকে কিন্তু তেমন রোদ নেই দেখো, আকাশটা কিন্তু হালকা মেঘলা মেঘলা আছে আর কি। আর ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো আর খুবই ভালো লাগছে, কাজকর্ম করতে কিন্তু অতটা বেশি কষ্ট হচ্ছে না আর কি। প্রত্যেক দিন যতটা কষ্ট হয় আজকে কাজকর্ম করতে কিন্তু বেশ ভালো লাগছে। মানে কি বলবো, তোমাদের বোঝাতে পারছি না যে কতটা ভালো লাগছে কাজ করতে। তো ওদিকে দেখো আমি বিছানাটা গোছানোর পরে হচ্ছে বাসি নাইটিটা ছেড়ে কেচে দিয়ে মেলে দিয়েছিলাম। তো তারপরে চলে এসেছিলাম উনুনের পাড়ে, আর ওই যে উনুনের পাড়ে এসে চা করেছি, গুড্ডুর খাবার করেছি। তো সেগুলো হচ্ছে আমরাও খেয়েছি, আর গুড্ডুকে খাইয়ে দিয়ে তো ভাত বসিয়ে দিয়েছিলাম। ওদিকে আমার সোয়াবিনের তরকারি হচ্ছে, আর এদিকে দেখো আমি ওই যে সবজিগুলো ধুয়ে নিচ্ছি। ওই সবজির মধ্যে আছে তোমার আলু, বেগুন, আর একটা ঝিঙে হয়েছিল গাছে, ঝিঙে আর দুটো কাঁকরোল হয়েছিল, সেই কাঁকরোল দিয়ে মানে একটা চচ্চড়ি মতো করা হবে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে। আর আজকে হচ্ছে বারে সোমবার, নিরামিষ আমাদের সপ্তাহে দুদিন, আমরা শুক্রবার আর সোমবার দুদিন নিরামিষ খাই। ওই দেখো তোমার চচ্চড়ির সবজিগুলো আমার ধোয়া হয়ে গেছিলো, তারপরে মা একটা আম কেটে দিয়েছিল। তো আমটা না মানে ভেতরে হালকা আবার মানে পাকা পাকা রং হয়ে গেছিলো। তো এ গাছের আম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ওই যে সকালবেলা দেখলে একটা মানে ফেলেই দিলাম, তারপরে আবার গাছ থেকে মা হচ্ছে পেড়ে নিয়ে আসলো, তবে এখন রান্না হচ্ছে। আর চাটনিটা হচ্ছে রান্না করব, ওখানে রেখে দিলাম। সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে দেখো, এখন আমি চচ্চড়িটা রান্না করব বলে হচ্ছে উনুনে দিয়েছি। রান্নাবান্না কমপ্লিটও হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই। তো গুড্ডু দেখো এখানে ব্যাগ নিয়ে কিন্তু রেডি হয়ে গেছে। আর কালকে রাত্রেবেলায় কিন্তু গুড্ডু ব্যাগটা গুছিয়ে রেখেছিল, আজকে হচ্ছে গুড্ডু মিলে স্কুলে যাচ্ছে বলে ও কিন্তু ভীষণভাবে খুশি। আজকে একদম প্রথম দিন ও হচ্ছে স্কুলে যাচ্ছে, মানে ওর মনে যে কতটা আনন্দ, মানে ও নিজেই হয়তো বলে বোঝাতে পারছে না। যে প্রত্যেকেরই হচ্ছে প্রথম দিন যেদিন স্কুলে যায় মানে একটা অন্যরকম হচ্ছে অনুভূতি আর কি। তো যাই হোক, ও রেডি হয়ে দেখো ও আমার আগে আগে চলে যাচ্ছে, আর আমি এদিকে রেডি হইনি, মানে যা পড়াছিলাম সেটা পড়ে যাচ্ছে। খুব একটা দূরে না, হচ্ছে এই 3-4টে বাড়ির পরে আর কি স্কুল। তো যাই হোক, স্কুল থেকে ঘুরে আসার পরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর খাওয়া দাওয়া করার পরে বৌদিদের বাড়ি এসে একটু বসেছিলাম। বসা মাত্র দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, আর দাদা আর বৌদি দেখো এই রান্নাঘরটায় হচ্ছে সব গরুর ঘাসগুলো তুলছিল, আর এদিকে দেখো ঝমঝম করে বৃষ্টি। তো আমি বাইরে বসে একটু হচ্ছে বৌদিদের আর কি ভিডিও করছিলাম। তারপরে দেখো আমি চলে এসেছিলাম বাড়ি, কারণ গুড্ডু আর মা ছিল। আর বাইরে আসা মাত্রই দেখো আমাদের উঠোনের অবস্থা, মানে কতটা পরিমাণে জল হয়েছে, আর কেমন বৃষ্টি হচ্ছে, ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। মানে এখনও কিন্তু আমি চানটা করে উঠতে পারিনি। তো ওদের বাড়ি গিয়ে একটু বসেছি, পরে হচ্ছে বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো। তো বৃষ্টিটা একটু কমলেই মানে কটা থালা বাসন আছে সেগুলো ধোবো, তারপরে হচ্ছে চান করব। তো যাই হোক, বৃষ্টিটা হয়ে কিন্তু ভীষণই ভালো হয়েছে, আর ওয়েদারটা খুব ভালো লাগছে আর কি। মানে অনেক দিন পরে হচ্ছে বৃষ্টি হলো আর কি, ঝমঝম করে বৃষ্টি। বৃষ্টি এমনি হয়েছে মাঝে, কিন্তু এইরকম বৃষ্টি হয়নি। তো যাই হোক, বৃষ্টি যে একটু কমেছে। ওদিকে তো গুড্ডুকে আমি ঘুম পাড়াচ্ছিলাম, তারপরে দেখো থালা বাসন নিয়ে চলে এসেছি কলপাড়ে। আর থালা বাসন মাজতে না একটু ঝিরঝির করে মানে বৃষ্টি পড়ছে, তো সেই জন্য আমি কড়াটা রেখে দিলাম। ভাবলাম ফোনটা তো তোমার স্ট্যান্ডের সাথে বাইরে লাগানো আছে, তো বৃষ্টির জল পড়লে আবার খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য আমি থালা বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে ওটাকে ঘরে রেখে এসে তারপরে হচ্ছে তোমার থালা বাসনগুলো মেজে নেব। তো বন্ধুরা, সেই যে দুপুরবেলা দেখেছিলে মানে বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হওয়ার পরে আমি থালা বাসন মেজে চান টান করে নিয়েছিলাম। চান করে পুজোটা করার পরে তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর বিকেলবেলা তো তেমন কোনো কাজ করাও হয়নি, আর তোমাদের সাথে সেগুলো শেয়ারও করা হয়নি। তো এখন সন্ধে হয়ে গেছে, বিকেলবেলা উঠোন তো ঝাড় দিতেই পারিনি, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো আজকের দিনটা তো মানে বেশ ভালো কাটলো আর কি, ঠান্ডায় ঠান্ডায়, একটুও গরম নেই। তো সন্ধ্যেবেলা সন্ধে দিয়ে নিয়েছি, আর মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর আমি আর গুড্ডু দেখো একটু বিছানায় বসেছি। তো গুড্ডু খাবার খাচ্ছে এখন। গুড্ডুকে কমপ্লান বিস্কুট দিয়ে দিয়েছি, আর আমি দেখো বাটিতে কটা শুকনো মুড়ি নিয়ে নিয়েছি, তাই হচ্ছে বসে বসে এখন খাচ্ছি। আর খাওয়া দাওয়াটা কমপ্লিট হওয়ার পরে হচ্ছে গুড্ডুকে একটু পড়াতে হবে। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, আর দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে।
টাটা, গুড নাইট করে দাও। হ্যাঁ হ্যাঁ